সালাত, এরপরে ইমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন। খুতবা একটাই হবে, দুইটা নয়। খুতবা একটাই হবে, দুইটা নয়। মোটামুটি ঈদের সালাত শেষ করলাম, শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। বক্তব্য যখন শেষ হবে, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, নিয়ে যেতে হবে, বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই। যাদের হাইজ ঋতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই, এই জন্য আমাদের মসজিদে মহিলা ইমামতি পড়ে নেওয়া হয়। এখন পুরুষ ইমামতিতে পড়ে নেওয়া হয়, এগুলো একটাও চলবে না, সবই বেদাত। মহিলাদের ইমামতিতে চলবে না। পুরুষের একজন ইমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে, সেটা নিয়মিত হবে, এটা কথা হলো? সেটা নিয়মিত হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি? আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙ্গা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আগে থেকেই এখনও হোক, এটা আমি আন্তরিকভাবে কামনা করি। মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে, উঠে যাওয়ার সফলতা নয়। 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, কেউ ফিরিয়ে দিবেন না। আমার দিকে দেখেন, আল ইয়াদুল উলিয়া, এই ছেলেরা যাও। আর ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতখান রাখবেন। 200 টাকা রাস্তার জন্য রেখেছেন, 50টা 100 টাকা দিয়ে দিবেন। আর বের হয়ে 1 কেজি জিলাপি নিয়ে যাব সিদ্ধান্ত। এই ছেলে বসো, আগে এই ছেলেগুলো আসুক, তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন? ও আর বই তো আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারি। আমরা নিজের ছেলের জন্য দোয়া করি, আব্দুল্লাহর জন্য দোয়া করি। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা 2য় খণ্ড বের হয়েছে। তাদের 1ম খণ্ড আছে, 2য় খণ্ড আছে। আব্দুল্লাহর অন্যান্য যেগুলো বই আছে, বিশেষ করে সিলেবাস। একটু থামে না, এই ছেলে থামো, এই ছেলেগুলো যাক না, তুমি ব্যস্ত হয়ে গেলে কেন? ছেলেগুলো পার হোক, তারপরে তুমি উঠো। তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছো, আমি তো বলছি আমি উঠতে বললে উঠবেন না কেন? নিজের প্রতিষ্ঠানের সম্মেলনে এসেছেন, আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে। আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন, পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সা সাথে নিয়ে আসবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 5000 টাকা হোক। আমাদের ছেলেরা যেন ফিরে না যায়, কম হোক বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ও আল ইতিসাম পত্রিকা আছে, খুব গুরুত্বপূর্ণ। অন্তত 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আর মহিলাদের জন্য আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর আছে কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, কেন হবো অবরোধবাসিনী, এই বই আছে। দুয়ার বই আছে, কতটি হাত তুলে দোয়া আছে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর নামাজ শিক্ষা বই আছে। আর যেসব বই কথা বললাম এগুলো উপদেশ বই আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই, সব বইগুলি সংগ্রহ করুন। সেগুলো আজ তো উত্তর দিনে তো দেখি। চলো পুরোটা কাট করে না। স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। এই হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানে একবারে মুছে করে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয়, যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে 1 গ্লাস পানি দে, তো তখন আমি 1 গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিই, ঠেকুস করে দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্যই করি না।
আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন। এইভাবে ঝুলন্ত থাকা হবে। আর আপনাকে আমি দিনরাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ভালো মানের পড়তে দিতে হয়। 2, ভালো মানের খেতে দিতে হয়। 3, কটু কথা বলতে হয় না। 4, মুখের উপরে মারতে হয় না। 5, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না। বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, ওই হলো স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে। যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন, ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। তো মদিনার নারীরা কথা বলতে পারেন, বললেন কেন? তখন আল্লাহ রসুল বললেন, স্বামীকে মানে না যে এই জন্য। হলো, স্বামীকে মানে না যে এই জন্য, মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কী হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ? আর এই সব চাঁপাইনবাবগঞ্জের স্বভাব কেন? লাঠি নিয়ে মারতে যান কেন? গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয়, ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয়, পোয়াল না শুকালে মন খারাপ হয়, সবসময় খালি উষ্টা লেগে থাকলে হবে? সবসময় বইয়ের উপরে মন খারাপ করেন। উর্দু ভাষী হলে, আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা। খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন, খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও, তো বলো কে আমায় মেরে দাসী আইও মাদে আইও নাকি? আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছো? মানে বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের আপনার এই সাপাহারের মেয়ে, সেই জন্য সবই করে দেয়, তবু মারতে যান। ভাত রান্না করে দেয়, বাড়ি পরিষ্কার করে দেয়, গোয়াল পরিষ্কার করে দেয়, নোন্দা ঘোঁটা বানিয়ে দেয়, তবু মারতে যান। কোয়াল শুকিয়ে দেয়, সব কিছু করে দেয়, তবু মারতে যান কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? খবরদার কখনো মারবেন না। চলেন এবার মাঠে চলে যাই। ঈদের সলাত, ঈদের সলাত এর পূর্বে কোনো কিছু হবে না, কোনো বক্তব্য হবে না, কোনো তাকবীর বলতে বলা হবে না, কোনো কিছু হবে না। ঈদের মাঠে প্রথম হবে সলাত। ঈদের মাঠে প্রথম কি হবে? একবারে সম্পূর্ণ ডান কাতে কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে সেখানে মাদ্রাসা তৈরি। তো ওটা আপনারা লিখিত ফতো নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা। যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন। ইমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন। ওর নয় আহাল পরিবার, ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে, খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন, তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100 সম্মত। একটু দলিল দিবেন? হ্যাঁ, এই ছেলেরা থামো তো, দলিল নেও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে, তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1,
যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখেনি, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন। আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী, আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা, হয়েছে একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। দুই, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা। তো যে এসে বললো কান্নাকাটি করছে, ওকে আল্লাহ রাসূল বললেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি না, তুই চিল্লাচিল্লি করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে। তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও। তুমি এখানে বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না। দুই, ওটা বুখারী এটাও বুখারী, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। তিন নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল্লাহ ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন, শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার 2 জন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলেন তোমরা সরো, ওই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল ওরা যে আমাদের দেখতে পায় না। তো আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এ হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। আগেরগুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ, প্রজেক্টর জায়েজ। মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে, আপনি কথা বললে বেশি হে। শেখ মুরিদ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফিতরা বিতরণ করতে পারে, আগেও করতে পারে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে না। হয়েছে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে, কৃত্রিমভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না, পশু প্রাণীর উপরে, মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না।